হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার অ্যান্ড একাডেমি থেকে আমি মানস। তো আজকে আবারও একটা ব্লগ ভিডিও ছাড়ছি। তো এটা ছিল আরেকটা বিয়ের সাজানো, ব্রাইডাল সাজানোর ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা যথাসময়ে আমরা রেডি হয়ে পড়েছি। তো যাওয়ার জন্য অনেক দূরে যেতে হবে। তো দেখো আমার বাবু এখানে খেলা করছে দোলনাতে, আমার মা রেখেছে। তো আমরা বেরিয়েই যাচ্ছি, গাড়িও রেডি করে নিয়েছি, কারণ রাস্তাটা অনেকটা আমাদের জানা ছিল না রাস্তাটা কতটা যে দূর হতে পারে। তো সেই কারণে আমরা যথাসময়ে বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি করে। তো বিয়ের দিন যেহেতু কেন অনেক সমস্যা থাকে, তো তাই কারণে আমরা আগে থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, তো আজকে যাচ্ছি, আজকে হচ্ছে যেটা যাচ্ছিলাম, আজকে নয় ঠিক, তো এটা হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ আমাদের বিয়ের ডেটটা ছিল। তো আজকে মানে ওই দিনও আমরা যাচ্ছিলাম ওই পটাশপুর মংলামারো যাওয়ার রাস্তায়। ওটা ছিল ভঞ্জের পুকুর। তোমরা যারা যারা জানো ওই দিকে রোডটা যারা জানো, তো পটাশপুর থেকে মানে মংলামারো যাওয়ার রাস্তায় ওখানেই পড়ে, মাঝে মানে মংলামারোর কাছাকাছিই পড়ে। তো আমরা ভঞ্জের পুকুর থেকে আরও ভেতরের দিকে রাস্তা ওই দিকে ঢুকে গেছি, কারণ হচ্ছে গ্রামটার নাম ছিল তালাদিয়া। তালাদিয়া ওই মনসাতলা মার্কেট হয়ে যেতে হয় ওই দিকে। তো মনসা যারা যারা জানো তোমরা, অত ভেতরে হয়তো সবাই জানবে না, তো যারা জানো তারা বলতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। তো ওই দিকেই যাচ্ছিলাম। তো দেখো আমরা মানে রাস্তা থেকে, মেন রাস্তা থেকে আমরা ঢুকে পড়েছি ভেতরের দিকে। তো রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো মানে রাস্তা গিটি বেরিয়ে পড়েছে, রাস্তা পুরো অবস্থা খুবই শোচনীয়, আর রাস্তা প্রচুর টার্নিং। তো আমরা রাস্তায় যাকে টার্নিং পড়লেই আমরা জিজ্ঞাসা করে করেই গেছি। তো অনেকটাই ভেতরে, মানে ভঞ্জের পুকুর বলেছিল, কিন্তু ভঞ্জের পুকুর থেকে অনেকটা ভেতরে, মানে 7 কিলোমিটার 8 কিলোমিটার মানে ভেতরে হবে এতটা সম্ভব মনে হয়। তো এইরকমই আমরা গেছি, তো এরকম পরিস্থিতি পড়ে যায়। তো এটা আমাদের জানা ছিল না, বা আমাদের বুক হয়েছে। তো ফেসবুক থেকে ওরা আমাদের কাজ দেখে আমাদেরকে বুক করেছে। তো আমাদের সে রাস্তায় দেখো আমরা যে লোককে জিজ্ঞাসা করছি, ওইখানকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে করেই আমরা যাচ্ছি। তো এইভাবেই আমাদের কাজ করতে যেতে হয়। তো চলে তো যাই, কিন্তু আসার সময় সমস্যা হয়, চিন্তায় পড়ি যে রাস্তাটা আমরা খুঁজে পাবো কিনা, কারণ অনেক রাত হয়ে যায় আস্তে আস্তে। তো দেখো রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো আমরা তাও গেছি জিজ্ঞাসা করে করে অনেকটাই ভেতরে। তো এরকম কাজ একটা পড়ে যায়, তোমরা দেখেছো এর আগে হয়তো অনেকে পড়েছি। তো আমরা পৌঁছে গেছি আর লাস্ট, তো দেখতেই পাচ্ছ গেট দিয়ে ঢুকে পড়েছি। তো আমরা একটু লেট হয়ে গেছে, আমরা 4টা 4:30টায় ঢুকবো বলেছিলাম, তো সেখানে 5টা হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, কারণ রাস্তাটা কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আমরা জানা ছিল না এতটা ভেতরের দিকে হবে, তো পার্টি সেভাবে কিছু বলেনি। তো যে ব্রাইড ওই বুক করেছিল। তো আমরা ঢুকে পড়েছি। তো দেখো ম্যাডাম ভিডিও করে নিচ্ছে ওইদিকে লোকেশানটা পুরোটা। তো আমি লাগেজ ট্যাগেজগুলো নামিয়ে আমরা বাইকটাকে পার্কিং করে আমি বাড়ির মধ্যে আমরা ঢুকবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি বেশি বড় নয়, তো খুব ছোটো ভিডিওর উপরে করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ যতটা করা যায় তাড়াহুড়োর মধ্যে। তো আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। দেখো এখানে তো ব্রাইড যখন দেখি, ব্রাইড চান করে সব এসছে। তো চুলটা প্রচুর ভেজা ছিল, তো সেই কারণে ব্রাইডকে বললাম যে তুমি একটু বসে পড়ো, তোমার চুলটা আমি ড্রায়ার করে দিচ্ছি। তো আমি ড্রায়ার দিয়ে চুলটাকে সেট করে দিচ্ছি, তো কারণ ঠান্ডা লেগে যাবে, অনেক ভেজা ছিল চুলটা। তো 2বার চান করে নিয়েছে বলছে, তো তাই কারণে শুকনো করে নিয়েছি। তো ব্রাইড বললো যে অনেক লেট হবে, তাই ব্রাইডকে ছেড়ে দিলাম, কারণ হচ্ছে ওইখানে পুরোহিতরা ওখানে বসতো, পুরোহিতের কাছে বসতে হবে, পুজোর কিছু কাজ আছে। তো ব্রাইডের লেট হবে বলে ব্রাইড বললো যে দুটো পার্টি মেকআপ ছাড়তে। তো আমরা পার্টি মেকআপ ধরেছি। তো এইদিকে একটা ম্যাডাম কাজ ধরেছে, আমি ওইদিকে একটা কাজ ধরেছি। তো আমাদের বলা ছিল যে পার্টি মেকআপ আছে 2-4 জনের, তো সেই হিসাবে আমরা আগে থেকে বেরিয়েছি। তো পার্টি মেকআপ দেখো এখানে আমি এটা কাজ করছিলাম, তো ম্যাডাম ওইদিকে আরেকজন মেকআপ করছে, ওইদিকে পার্টি মেকআপ করছে। তো এইভাবে দুজন অল্টার করে করে কাজ করি, কমপ্লিট করি। তো দেখো দুজনের কাজ চলছে। তো এখনও পর্যন্ত ব্রাইড আসেনি, ব্রাইড সন্ধে হতে যায়। তো আমরা চিন্তা করছি যে ব্রাইডকে কখন ছাড়বো, কারণ ব্রাইড ওইখানে পুজোর নাকি কাজ চলছিল। তো পুজোর কাজ শেষ না করা পর্যন্ত ব্রাইড মেকআপে বসতে পারবে না, সেই কারণে আমরা ব্রাইডকে বসাতে পারছি না। এদিকে চিন্তা আছে ব্রাইডকে ছাড়বো কী করে, পার্টি মেকআপ করলে তো হবে না, আমাদের ব্রাইডের জন্যই আসা। তো দেখো দুটো পার্টি মেকআপ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। তো এরপরে ব্রাইড এসছে সন্ধে 6টা 7টা হতে যায়।
তো ব্রাইডের কাছ থেকে বুঝতে পারছো, ওর কাছ থেকে জেনে নিলাম ও কীভাবে মেকআপ চায়। তো ও বলেছিল যে একটা স্বাভাবিক টাইপের মেকআপ চাইছে, তো তাকে জানা ছিল না কীভাবে মেকআপ করবো, তো সেইভাবে তা জেনে নিয়ে আমরা মেকআপটা কমপ্লিট করছি। তো ভিডিওটি খুবই শর্ট করেছি, কারণ বুঝতেই পারছো কতগুলো পার্টি মেকআপ। তো দেখো আরেকটা ছোট্ট পরীকে দেখাচ্ছি, ওটা আমি কমপ্লিট করেছি। তো ও প্রচুর বিচ্ছু টাইপের এবং একটু মডার্ন টাইপের, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো যতক্ষণ থেকে এসছি ও আমার মাথা চিবিয়ে খাচ্ছে, তো প্রচুর বদমাস, মানে শুধুই বকছে আমার সঙ্গে, ইয়ার্কি করছে। তো ম্যাডাম তো কাজে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে, যে কারণ অনেকগুলো পার্টি মেকআপও ছিল এবং ব্রাইডকে ছাড়তে হবে। তো ব্রাইডের কাজ কমপ্লিট করে ফেলেছি আমরা। তো বেশি সময় নিইনি ব্রাইডকে করানো, হচ্ছে 7টা বেজে গেছিলো ব্রাইডকে আস্তে আস্তে। তো তাই কারণে 1.5 ঘন্টার ভেতরে আমরা কাজ কমপ্লিট করেছি, ব্রাইডকে কমপ্লিট করেছি। তো দেখো এটা কিন্তু তোমাদের ভিডিও আমরা রিলস দিয়েছি, তোমরা দেখেছো। তো এটা হচ্ছে ফিডব্যাক নেওয়া হয়েছিল ব্রাইডের কাছ থেকে, তো ওই ভিডিওটা আমরা শর্ট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে আরেকবার। তো ব্রাইডের কাজ কমপ্লিট, তো লাস্ট যেগুলো ফিনিশিং টাচ আপ ওইগুলো দেওয়া হচ্ছে। তো যারা যারা দেখছো ভিডিওটি, একটু প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক করো সবাই প্লিজ, এবং নতুন যারা দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও তোমাদের আগে সবার আগে পৌঁছে যেতে পারে। এবং সবাই কমেন্ট করো ভিডিওটি কেমন হয়েছে। দেখো আরেকটা ছোট্ট একটা বেবিকে আরেকটা কমপ্লিট করেছি আমি। তো 2জন ছোট্ট বেবি, আরেকজন 3জন, এই দেখো 3 নম্বর বেবি। তো দেখো খুবই মডার্ন। তো 3জন, তো ওরা সাজার জন্য খুবই ব্যস্ত হয়েছিল, তো 3টেকে রেডি করা হয়েছে। তো আমি এগুলোকে রেডি করেছি, এদিকে ম্যাডাম ম্যাডামকে ছাড়া সাজিয়ে কমপ্লিট করেছে। তো এইভাবে ব্রাইডকে ছাড়ার পরে ওনাকে ছেড়েছে। তো এইভাবে আমরা কাজ দুজন মিলে এইভাবে কমপ্লিট করি, তোমরা দেখতেই পাচ্ছ ছোটোখাটো। তো এবার একটা জিনিস দেখাই, যে ব্রাইডের কপালে, যে আমাদের রিলসেও দেখানো হয়েছে, ব্রাইডের কপালে যেটা কলকা করা হয়েছে ওটা ম্যাডাম করেনি, ওরকে চেনাজানা করেছে। তো আমরা কিন্তু এইভাবে কলকা করি না, তো তাই জন্য বলে দিলাম। তো এই কলকাটা আমাদের হাতের নয়, ওর তার চেনাজানাকে একজন দাদা উনি করেছেন। তো বলেছিলেন ব্রাইড যে আমার দাদাই করবে কলকা, তো যেভাবে হোক না কেন ও করবে, তো তার দাদাই করেছে। তো আমরা কিন্তু কলকাটা করিনি। তো তোমরা দেখতে পেয়েছো ফিডব্যাক নেওয়ার সময়। তো আমরা কাজ কমপ্লিট করেছি, রাত 12টা হয়ে গেছে, মানে আরও বেশি হবে হয়তো। তো 11:30 12টার দিকে আমরা মনে হয় খেতে বসছি যতদূর সম্ভব। তো আমরা খিদে প্রচুর পাচ্ছিলো, তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ তখন বিকালে তোমাদের দেখানো হয়নি ডেকোরেশনটা, তো তোমাদের সামনে ডেকোরেশনটা আমরা দেখাচ্ছি, খুবই সুন্দর করেছিল। তো সবাই ভালো থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করো, লাইক করো, বেশি শেয়ার করো। তো চলো সকলকে টাটা, বাই বাই।